গুড মর্নিং, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের রমজান কেমন যাচ্ছে? আজকে একটা আপডেট নিয়ে আসলাম। সেটা হচ্ছে, অনেকেই আমাকে জিজ্ঞেস করছেন যে ফেসবুকের মাধ্যমে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন যাদের পেন্ডিং, বা যারা অ্যাসাইলাম সিকার, তারা কি ওয়ার্ক পারমিটে সুইচ করতে পারবেন কিনা। এখন এখানে কয়েকটা ব্যাপার বোঝার আছে। সেটা হচ্ছে, আপনি যদি লিগ্যাল থাকা অবস্থায় আপনি যদি অ্যাসাইলাম সিক করে থাকেন এবং আপনার সেটা যদি অ্যাসাইলামের ডিসিশনটা চলে না আসে, তখন আপনার অনেক ক্ষেত্রে অ্যাসাইলাম থেকে ওয়ার্ক পারমিটে সুইচ করার সুযোগ রয়েছে। বাট এখানে কিন্তু বাট আছে কয়েকটা। সেটা হচ্ছে, মনে করেন আপনি স্টুডেন্ট ভিসায় ছিলেন, আপনি ইউনিভার্সিটিতে পড়ছেন, বাট সাডেনলি আপনার টিউশন ফিস নাই বা অন্য কোনো কারণে আপনি স্টাডি কমপ্লিট না করে আপনি অ্যাসাইলাম সিক করছেন। তখন কি হবে? তখন কিন্তু আপনি সুইচ করতে পারবেন না। আপনি লিগ্যাল অবস্থায় স্টুডেন্ট ভিসায় আপনি ছিলেন, আপনি লিগ্যাল ছিলেন, লিগ্যাল থাকা অবস্থায় আপনি অ্যাসাইলাম সিক করছেন, কিন্তু তারপরেও আপনি ওই স্টুডেন্ট ভিসা থেকে অ্যাসাইলাম সিক করার পর এখন আবার ওয়ার্ক পারমিটে সুইচ করতে পারবেন না। কারণ এখানে একটা ইমিগ্রেশন লতে যেটা বলা হয়েছে, সেটা হলো যারা স্টুডেন্ট ভিসায় আসবে তারা তাদেরকে স্টাডি কমপ্লিট করতে হবে। স্টাডি কমপ্লিট করার পর তারা অন্য কোনো ভিসায় সুইচ করতে পারবে। স্টাডি যদি তারা কমপ্লিট না করে থাকে, তাহলে তারা অন্য কোনো ভিসায় সুইচ করতে, ওয়ার্ক ভিসায় সুইচ করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি যদি স্টাডি কমপ্লিট না করে অ্যাসাইলাম সিক করে থাকেন, আপনার তাহলে স্টাডি শেষ হয় নাই। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যাবে হয়তো আপনি আবার স্টুডেন্টে ব্যাক করতে পারবেন। স্টুডেন্টে ব্যাক করে আপনি আপনার পড়াশোনা কমপ্লিট করে তারপর আপনি আবার ওয়ার্ক পারমিটে যেতে পারবেন। কিন্তু এমন হয়, যদি আপনি ওয়ার্ক পারমিটে ছিলেন, আপনি হয়তো কেয়ার ওয়ার্ক ভিসায় ছিলেন বা কোনো স্কিল্ড ওয়ার্কার ভিসায় ছিলেন, সেখানে আপনার যে কোম্পানি, সে কোম্পানিটা বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়ার পর আপনাকে 60 ডেজের যে একটা নোটিশ দিল হোম অফিস, নোটিশের দেওয়ার 60 ডেজের মধ্যেই আপনি সুইচ করতে চান, তখন কি হবে? তখন আপনার যেই 3C লিভ, 3Cটা কন্টিনিউ করবে। কারণ কি, আপনার যে ইমিগ্রেশন অ্যাক্ট 1971 সেকশন 3C, আপনি লিগ্যালিটি কন্টিনিউয়েশন যেটা, সেটা আপনার লিগ্যালিটিটা কন্টিনিউ করবে। সেই লিগ্যালিটিটা যদি কন্টিনিউ করে, তখন কিন্তু আপনি আপনার ভিসাকে সুইচ করতে পারছেন। কিন্তু যেই 60 ডেজের একটা সময় দেয় হোম অফিস, আপনার ওই 60 ডেজ যদি পার হয়ে যায়, তখন কিন্তু পার হয়ে যাওয়ার পরে যদি আপনি অ্যাসাইলাম সিক করেন, তাহলে কিন্তু আপনি আর সুইচ করতে পারবেন না। আপনার ওই 60 ডেজের মধ্যেই অ্যাসাইলাম সিক করতে হবে, এবং করার পর আপনি যদি এখন মনে করেন না আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং, তখন আপনি সুইচ করতে পারবেন। কিন্তু অ্যাসাইলামের যদি ডিসিশনটা চলে আসে, ডিসিশন চলে আসলে তো আপনার রাইট হয়েই গেল। যদি পজিটিভ ডিসিশন আসে, আপনার দেশে থাকার রাইট দিল সরকার, তখন তো আপনি অ্যাবসলিউটলি যে কোনো জব করতে পারছেন, মোস্ট লাইকলি, যদি কোনো কন্ডিশন না দেওয়া থাকে। বাট আপনার অ্যাসাইলামের ডিসিশনটা যদি নেগেটিভ আসে, সেক্ষেত্রে হচ্ছে কি, নেগেটিভ আসলে আপনাকে দেশের সরকার ইমিগ্রেশন বেইলে রাখছে। সো ইমিগ্রেশন বেইলে রেখে আপনাকে আর একটা সুযোগ দিচ্ছে আপনাকে অ্যাপিল করার জন্য, এবং আপনাকে সেটাকে কোর্টে হিয়ারিং করার জন্য বা অন্য কোনো পন্থা অবলম্বন করার জন্য। কিন্তু ডিসিশনটা যদি হয়ে যায় নেগেটিভ হয়, সেটা তখন আর আপনি সুইচ করতে পারবেন না। ইমিগ্রেশন বেইলে থাকা অবস্থায় কোনোভাবেই ওয়ার্ক পারমিটে আপনি সুইচ করতে পারবেন না। তো আশা করি আপনি আমার এই স্মল ভিডিও থেকে কিছু ইনফরমেশন জানলেন ওয়ার্ক পারমিট সুইচ করার ব্যাপারে। আপনার যদি আরও কোনো কিছু জানার থাকে, আপনি আমাদের সাথে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারেন আমাদের সলিসিটর ফার্মে। আমার মোবাইল নাম্বার হচ্ছে 0791508132। আর ইউকের বাইরে থেকে কেউ যদি ফোন করেন, তাহলে আপনার ইউকের কান্ট্রি কোডটা অ্যাড করে নেবেন, সেটা হচ্ছে 0044। তো ধন্যবাদ, আজকে এখানেই।